ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল 28 রানে হেরে যায় এবং এটি কিন্তু লজ্জার হার ভারতীয় টিমের কাছে। তাই ভারতীয় টিম আবার খেলতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। বন্ধুরা, এই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় টিমের জন্য কিন্তু দুটি দুঃসংবাদ রয়েছে। রবীন্দ্র জাদেজা এবং KL রাহুল চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছে এবং এই ম্যাচে ভারতীয় টিমে যোগদান করলো 3 জন দুর্ধর্ষ প্লেয়ার। হ্যাঁ বন্ধুরা, কারা কারা যোগদান করলো এবং ভারতীয় টিমের প্লেইং 11-এ কারা কারা খেলতে চলেছে এবং এই ম্যাচটি কখন কোথায় শুরু হবে, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, ক্রিকেট সংক্রান্ত এবং IPL সংক্রান্ত সমস্ত নিউজ সবার প্রথম বাংলায় পেতে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম টেস্টে 24 রানে হারার পর দ্বিতীয় টেস্টটি খেলতে চলেছে কিন্তু 2রা ফেব্রুয়ারি বিশাখাপত্তনমের স্টেডিয়ামে এবং এই ম্যাচটি ভারতীয় সময় 9:30 থেকে শুরু হবে। ম্যাচটি শুরু হওয়ার আগেই কিন্তু ভারতীয় টিম থেকে বাদ পড়ল রবীন্দ্র জাদেজা এবং KL রাহুল। হ্যাঁ বন্ধুরা, দুজনেই চোটের কারণে বাদ পড়েছে, তাই দলে যোগদান করছে 3 জন নতুন প্লেয়ার, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর এবং সৌরভ কুমার। সরফরাজ খান কিন্তু রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স দেখেছে, তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে ইন্ডিয়া টিমে খেলার জন্য। তো বন্ধুরা, ভারতীয় টিমে এই ম্যাচে প্লেইং স্কোয়াডের কথা বলতে গেলে ওপেনিং করতে চলেছে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং সঙ্গে যশস্বী জয়সওয়াল। হ্যাঁ বন্ধুরা, দুজনেই কিন্তু এখন টেস্টে দুর্দান্ত ফর্মে রয়েছে, কারণ প্রথম টেস্ট ম্যাচে যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে 80 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলতে দেখা গেছে। আশা করা যায় দ্বিতীয় টেস্টে তারা দুর্দান্তভাবে শুরু করবে। মিডিল পজিশনে কথা বলতে গেলে শুভমন গিল, শ্রেয়স আইয়ার, রজত পাটিদার না হলে সরফরাজ খান খেলবে। হ্যাঁ বন্ধুরা, বিরাট কোহলির অবর্তমানে শ্রেয়স আইয়ার কিন্তু খেলেই যাচ্ছে পারফরমেন্স ভালো না হওয়ার পরেও, এবং KL রাহুলের চোটের কারণে রজত পাটিদার না হলে সরফরাজ আহমেদ খেলবে। লোয়ার অর্ডারের কথা বলতে গেলে KS ভারত, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল। হ্যাঁ বন্ধুরা, এই বিশাখাপত্তনমের এই পিচটি কিন্তু স্পিন ফ্রেন্ডলি উইকেট হওয়ার জন্য ভারতীয় টিম ফির আরেকবার 3 জন স্পিনারকে নিয়ে খেলতে চলেছে, তাই অক্ষর প্যাটেল কিন্তু আবারও চান্স পেল। বোলারের কথা বলতে গেলে ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা খেলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ওয়াশিংটন সুন্দর খেলছে রবীন্দ্র জাদেজার অপরিবর্তনে এবং তার সঙ্গে সঙ্গে 2 জন দুর্ধর্ষ স্পেস বোলার তো অবশ্যই খেলতে চলেছে। বন্ধুরা, এটাই হলো ভারতের প্লেইং 11-এর লিস্ট। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ভারতীয় টিম কি পারবে এই ম্যাচটি জিতে এই সিরিজে সমতা বজায় করে আনতে? বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।